রাধে রাধে আমার প্রিয় পরিবার। আজ আজ মঙ্গলবার সকালবেলা আমি মীনাক্ষী, ভূমিকা মীনাক্ষী চলে আসলাম আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, প্রত্যেকে ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায়। আমি ভালো থাকার চেষ্টা করছি, আমার মাকে ভালো রাখার চেষ্টা করছি, মেয়ে এসছে তাকেও ভালো রাখার চেষ্টা করছি। তাকে কি ভালো রাখবো, সে আমাকে ভালো করার জন্য এসছে। এনিওয়েজ, তো সকালবেলায় এই যে উঠে বারান্দায় আসা, আমার বারান্দা বাগান, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখুন কুমড়ো গাছটা বেশ কতটা বড় হয়ে গেছে, আর সূর্যটা যখন ওঠে তখন না দেখতে ভীষণই ভালো লাগে। তা মেয়ে এবার বলছিল যে মা, অনেক রৌদ্র আসছে, তো এখানে অন্যান্য ফুলের গাছ লাগাও। তা আমি বললাম যে তুমি এসছো, এবার তুমি করো, কারণ মাটির প্রবলেম। মাটি আনতে হবে, তারপরে টবে দিয়ে তবেই না করতে হবে। আর এই যে সকালবেলায় কর্পোরেশনের লোকেরা রাস্তা ঝাড় দিচ্ছে, আর পাড়িয়ারা রাস্তায় শুয়ে আছে। সারা রাত তারা তাদের কাজ করেছে, পাহারা দিয়েছে, তাই সকালবেলায় রোদের মধ্যে আরাম করে শুয়ে তাদের সকালের ঘুমটা ঘুমাচ্ছে, কারণ রাত্রে আবার তাদের কাজ করতে হবে। তো এই হলো সকালবেলায় শুরু। এরপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ভালো করে চলে আসলাম গরম জল খেতে। এবার গরম জলটা একটা কাঁচের গ্লাসে ঢেলে নিলাম, আর তার সাথে মিশিয়ে নেব অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার। মাঝখানে কয়েকদিন অ্যাপেল সিডার ভিনিগার ছিল না, শেষ হয়ে গেছিলো, তো 2-3 দিন আগেই এসছে, কিন্তু আমার আর খোলা হয়নি। আজকে খুললাম, খুলে এই যে আজকে আমি এখন এটা খেয়ে নেব। এটা খেলে না আমি মানে আমার একটু গ্যাস অ্যাসিডিটি মনে হয় কম হয়। এটা যদি দিনে আমি 2বার খাই তাহলে খুব ভালো হয়। কিন্তু এই যে তার সাথে মিলিয়ে নিলাম একটু পিঙ্ক সল্ট। তো এটাই আমি খালি পেটে এখন খেয়ে নেব। কোনো সময় এর আগে আমি দেখিয়েছি যে এটার সাথে আমি একটু লেবুর রসও দিয়ে নিই। তো এটা নিয়ে আমি এই যে খাওয়া শুরু করলাম। যথারীতি গতকাল রাতেও কিন্তু ঘুম হয়নি, জানেন তো। মেয়ে কাজ করছিল, আর অনেক রাত্রি পর্যন্ত ওর অফিসে কাজ করছিল। এখন খুব চাপ, মানে কাজ, ওর ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসছে, তো ভীষণই কাজের চাপ। আর হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম, ঘুম এসেও গেছিলো, কিন্তু মশার এতই উপদ্রব, যার জন্য কিন্তু আমি মেয়ের ঘরেই শুয়েছি, যে অল আউটটা জ্বালালে তাহলে হয়তো মশাটা কম আসবে। কিন্তু জানি না, এত মশার উপদ্রব। তো মেয়ে আমাকে বলছিল মা মশারি টাঙাও, কিন্তু মশারি টানানোর মতো না সেরকম মশারির দড়ি লাগাবো সেই পেরেকটা নেই, মানে সেই ব্যবস্থা নেই। দেখি আজকে বেরোবো, ব্যবস্থা করতে হবে। আর গতকাল রাতে আমার মেয়ে আমাকে হঠাৎ দেখি, রাত্রেবেলা আমি শুয়ে পড়েছি, আমার পায়ের মধ্যে কি করছে। আমি বললাম কী করছিস? বলছে মা তোমার শরীর সবসময় খারাপ হচ্ছে, এত খারাপ হচ্ছে, তো একটা পরে দেখাবো, আজকে দেখাতে ভুলে গেছি, কালো আর রূপালি দিয়ে সুন্দর সিলভার কালার আর ব্ল্যাক দিয়ে একটা পুঁতি মতো, বলছে এটা নজর মানে শরীর খারাপ যাতে না হয় এইরকম, এই জন্য এটা ও আমার পায়ে পড়ালো, যেন শরীরটা ভালো থাকে, এটা ওর বিশ্বাস। ও যখন ব্যাঙ্গালোরে অসুস্থ হয়েছিল, ওর বান্ধবী যে দীপ্তি, ওর পিজিতে থাকে, ইঞ্জিনিয়ার, ওকে আমার মেয়ের পায়ে পরিয়ে দিয়েছিল। তো আমার মেয়ে কালকে আমার পায়েও পরিয়ে দিয়েছে। যাই হোক, এটা ওর মনের একটা বিশ্বাস। তো ও আমাকে বলছিল যে মা এটা না তোমার একটা রূপা দিয়ে তোমাকে বানিয়ে দেবো, এরকম একটা পায়ে পড়ে থাকবে। তো এবার আমি মায়ের জন্য গরম জল নিয়ে গেলাম, মাকেও বললাম তুমি গরম জল খেয়ে নাও। আর আজকে মজার কথা শুনুন, আমি মাকে বললাম মা প্রাণায়াম করো। মা বলল
শ্বাস নিতে প্রাণায়াম করতে পারবো না, তার কারণ আমার কাশি হয়, গলা খুসখুস করে। তাই বললাম যে তুমি একটু সরষের তেল টানো, সকাল সকাল গলায় একটু সরষের তেল লাগাও, নাক দিয়ে টানো, তারপরে প্রাণায়াম করো, দেখবা অনেক ভালো হবে। তারপরে আমি একদম গরম গরম জল দিয়ে সকালবেলায় ভালো করে স্নান করে নিলাম, কারণ কালকেবেলা রাত্রিবেলা প্রায় 6:30 আমি শ্যাম্পু করেছি। যাই হোক, আজকে সকাল সকাল ভালো করে গরম জলে স্নান করে গায়ে অলিভ অয়েল পুরো মেখে আমি ঠাকুর ঘরে চলে আসলাম। আর প্রতিদিনের মতোই বলবো, আর কয়েকদিন সোনালি ঠাকুর দিয়েছে, দেওয়া হয়নি, তো ঠাকুর ঘর ভালো করে আমি দিইনি, তো ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে, এই পৃথিবীটা যেন সুন্দর হয়। এদিকে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেই এই যে বিছানাতেই ওর কাজ শুরু হয়ে গেছে। মানে ঘুম যে ও ক ঘন্টা ঘুমায় ভগবানই জানে। ও কিন্তু মানে খুব কম ওর ঘুম, ওর ভীষণ ঘুমের দরকার। আজকে ওর খুব ঘুমের দরকার ছিল। আমি বলেছিলাম ছুটি নিতে, কিন্তু বললো মা এত কাজ অফিসের, এখন ছুটি কিছুতেই নেওয়া যাবে না। দেখুন আমার ঘরের কী অবস্থা, ও বিছানাতেই বসে পড়েছে, তখনই ওইখানেই ঘুম ভেঙেই ও কিন্তু কাজ করতে বসে পড়েছে। আর এদিকে ওকে ও খায়নি চা কফি তখনও কিছু। আমি একটু ব্ল্যাক কফি খেলাম, মাকেও দিয়েছিলাম। আমি তো সুগার ছাড়া, আর মাকে সুগার দিয়েছিলাম। এর মধ্যে মার স্নানও হয়ে গেছে। আমি স্নান করে আসার পর মাকে স্নান করতে দিয়ে দিয়েছিলাম গরম জল, তেল মাখলো। মাকে বললাম মা আজকে একটু বোরোলিন দাও তো, মুখের ঠোঁটগুলো কেমন করছিল। তারপরে মাকে দুধ মুড়ি কলা দিলাম। এবার যে চাল ধোয়া জলটা আমি নিলাম, সেই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। আমি সবজি ধোয়া, চাল ধোয়া, ডাল ধোয়া, এই জলগুলো আমি গাছের গোড়াতেই দিয়ে দিই। তো এই যে আমি গাছের গোড়ায় জলটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যারা আমাকে কমেন্টস করছেন, আমি ভীষণই খুশি হচ্ছি। আরও ভালো লাগছে যে কালকে একটু দেরি হয়েছে ভিডিও দিতে। তো যারা আমাকে লিখেছেন যে খুব ওয়েট করছিলেন, কিংবা আমি সুস্থ আছি কি না সেটা নিয়ে চিন্তা করছিলেন, বিশ্বাস করুন এটা প্রিয়জনেরাই বলে থাকে। আপনারা আমার ভীষণই প্রিয়জন, আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আমার জন্য চিন্তা করছিলেন। বলে না আপন থেকে পর ভালো, সত্যি কথা। আপনারা কিন্তু আমার পর না, একদম না, আপনারা আমার প্রিয় মানুষ, প্রিয়জন। যাই হোক বন্ধুরা, রান্নাঘরে আমি তারপরে চলে এসেছিলাম রান্না করতে। এদিকে প্রেশার কুকারে ছিল ডালের মধ্যে পেঁপে দিয়ে সেদ্ধ, এখানে লেবু কেটে রেখেছিলাম। আর তখন আমার মেয়েকে আমি দিলাম কফি আর বাটার দিয়ে এই যে ব্রাউন ব্রেড, এটা ওর টেবিলে ওকে আমি দিয়ে আসলাম। আর তার আগে ওকে আমি জল দিয়েছিলাম, ও জল খাচ্ছিল, খাবে না করছিল, মা খাবো না। আমি বললাম না খাও, খেতে খেতে কাজ করো। তো তখন ও বিছানার থেকে টেবিলে বসে পড়েছে, আমি বিছানা উঠিয়ে নিলাম। আর এদিকে এই যে আমার ডালের মধ্যে পেঁপে দিয়ে সেদ্ধ ডাল করেছিলাম, এদিকে মাছের ঝোল কালকে যেটা করেছিলাম সেটা ছিল, আর করলা বেগুন ভাজা এটা আজকে করেছি। মাছটা কালকেরই ছিল, লেবু কেটে নিয়েছি। আর এই আর ওদিকে ভাতও উপুর করে দিয়েছি, গরম গরম ভাত, কারণ বেলাও কিন্তু অনেকটা হয়েছে। অনেক কাজ অফ ক্যামেরায় হয়ে গেছে, যেটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। এদিকে পাকা পেয়ারা সোনালি নিয়ে এসেছিলো, সেটা না কেটে নিলাম। কেটে নিয়ে আমার মেয়েকে বললাম খাবে, বললো না খাবো না। তো আমি বললাম ঠিক আছে, আমি কেটে নিয়েছি, একটু পিঙ্ক সল্ট দিয়ে নিয়েছি, এখানে রাখো টেবিলে, যদি খেতে ইচ্ছে হয় খাও। আমি কাজ করতে করতে পেয়ারা খাচ্ছি ওখান থেকে। বেলা গড়িয়ে যাচ্ছে যথারীতি। আমার মানে এর মাঝখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে, মানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, আপনারা
যারা আমার সঙ্গে আছেন তাদের কাছে আমি ভীষণই কৃতজ্ঞ। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ, ভীষণ ভালো লাগছে। কিন্তু যারা এখনও দেখছেন ধৈর্য ধরে কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার কাছে কিন্তু ভীষণ মূল্য রাখে। সেটা যারা ব্লগ করেন তারা তো অবশ্যই জানেন যে এটা কত মূল্যবান। তাই প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব, আর যদি একটা কমেন্ট করেন, আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা বলে দেন, অবশ্যই আমি সেটা শুধরাবার চেষ্টা করব। আর আমি কাজ করি, আমি যেহেতু আমার ভালো লাগে এইভাবে কাজ করতে, সেটাই আপনাদের কাছে দেখাই, কারণ আমি তো ডেইলি ব্লগ করি। তো সেই জন্যই আমার প্রত্যেক দিন সারাদিনের কাজকর্মই দেখানো হয়, চেষ্টা করি। আর আপনারা যদি আমার কাজে উৎসাহ পেয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করলে আমি সেটা বুঝতে পারবো। আর এখনও আমার কিন্তু একদমই কাঁচা হাত, আমি ভালো করে এডিটিং জানি না, যেইভাবে যেটুকু করার চেষ্টা করি আর কি। তো সেইভাবেই মানিয়ে গুছিয়ে নেবেন একটু আমাকে। আর আজকে এখন ভয়েস দিচ্ছি, এখন কিন্তু সন্ধ্যা লাগবে। তো ওইদিকে মেয়ে কাজ করেই যাচ্ছে, ওর যে আজকে কখন, এখন না আজকে বলে না, এই ডিসেম্বর পর্যন্ত ওর ভীষণই কাজের চাপ আছে। ও দেখা যাক, ওর কাজকর্ম নিয়ে ও ব্যস্ত, মানে আমাকে কতটুকু সময় দিতে পারছে না দেখে ওর আফসোস হচ্ছে তার মধ্যে, যে মা আমি আসলাম কিন্তু আমি তোমাকে সময় দিতে পারছি না। কিন্তু যাই হোক, তো আমি কাজ করতে করতে পেয়ারাটা খেয়ে নিয়েছি, আমার মেয়ে কিন্তু খায়নি। তো এদিকে তারপরে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। গ্যাসটা আগেই আমি, ওই তেল চিটা চিটা হয়ে যায় না রান্না করতে গেলে, তো আমি একটু ভিমবার দিয়ে ওটাকে মাখিয়ে রেখেছিলাম। কালকেও আমি গ্যাস ডলে ডলে পরিষ্কার করেছি, কারণ কালকে বেগুন পোড়া হয়েছিল, সেই বেগুন পোড়ার জন্য একদম মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, আজকেও আমি ভালো করে ওই ভিমবার দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি। আসলে কালো রঙের তো যার জন্য না খুব অসুবিধে মানে হয়, একদম ছোপ 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 সাদা সাদা কেমন হয়ে থাকে। তো এরপরে মশার যা উপদ্রব হয়েছে, মানে আমি কারোর সাথে একা থাকতে থাকতে না, আমি কারোর সাথে শুতে পারি না, একাই শুই। কিন্তু কালকে আমি একদম মেয়ের ঘরে শুয়ে পড়েছিলাম, তারপরে বললাম না মশার জন্য, কারণ একটা মেশিন অল আউট না, অন্য তেল মার ঘরে জ্বলছিল, আরেকটা মেয়ের ঘরে। তো স্বাভাবিকভাবেই আমি মাঝখানের ঘরে শুতে পারিনি, পাথালি হয়ে, যেহেতু গায়ে গা লাগলে আমার কারোর সাথে আমার না ঘুম আসে না। তো সেই জন্য মেয়ে তো কাজ করে যাচ্ছিলো, আমি শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম। তাও মশার কামড়ের জন্য ভোরবেলা 4টের সময় ও ফুল স্পিডে ফ্যান করে দিল, খুব রাগারাগি করলো যে মশা কামড়াচ্ছে, আজকে তো মশার ব্যবস্থা করতেই হবে। তো যাই হোক, ওই কাল রাতেও ঘুম হয়নি, তো শরীরটা একটু মানে ঠিক নেই, অনেক রাত্রি হয়ে গেল ঘুমাতে পারছি না, বিভিন্ন কারণ। তারপরে তার সাথে হয়েছে মশা। তো এই যে জানালাগুলো এখন কি হচ্ছে, সন্ধ্যা লাগবার আগেই সব বন্ধ করে দিচ্ছি। আর বন্ধ করবার পরে না আমার মনে হচ্ছে যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সরি, মানে একদম ভেন্টিলেটর নেই, একটাও ভেন্টিলেটর নেই। তো যার জন্য যখন জানালা বন্ধ করে দিচ্ছি আমার মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার এর আগের বাড়িতে না জানালায় নেট লাগানো নেট লাগিয়েছিলাম, কারণ কাঠের ফ্রেম ছিল, আমি নেট কিনে সোনালি সেটা লাগিয়ে দিয়েছিল। আর আমার সারা বছর জানালা খোলা থাকতো, একটা জানালা, বড় একটা জানালা। কারণ হচ্ছে আমি না শুতে পারি না, আমার মনে হয় যেন দম বন্ধ হয়ে যায়, কী শীত কী গ্রীষ্ম কী বর্ষা। কিন্তু এইবার এই যে লোহার ফ্রেম, মনে হচ্ছে এখানে আমি নেট লাগাতে পারবো না, কি নেট লাগালেও কি কৌশলে লাগাতে হবে বুঝতে পারছি না, দেখা যাক। কারণ মশার জন্য একদমই থাকা যাচ্ছে না। আর এই যে সব যে দরজা জানলা বন্ধ হয়ে যাচ্ছে, তাতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার না, আমার মায়েরও কষ্ট হচ্ছে, আমার মেয়েরও কষ্ট হচ্ছে। তো এদিকে অনেক কাজ, কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজ প্রায় শেষের পথে, মানে দিনের বেলার কাজ। এরপরে তো শুরু হবে সন্ধ্যের পর থেকে কাজ, সেটা দেখি কতটুকু মানে ক্যামেরাতে বন্দি করতে পারি।
যদি বন্দি করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। কারণ না ব্যস্ততার সময় না আমি দেখেছি ভিডিও করাই হয়ে ওঠে না। মানে ওই ক্যামেরা লাগিয়ে কাজ করব মনে হচ্ছে যেন তার থেকে কাজটা করে নিই, থাক ক্যামেরাটা পড়ে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কাজের চাপ চলছে। আর মেয়ের তো মানে একটু পরপর মিটিং, এই যে এখন ভয়েস দিচ্ছি আমি না কিচেনের সামনে এসে চেয়ারে বসে বসে ভয়েস দিচ্ছি, ওর কিন্তু ঘরে মিটিং চলছে, মানে ল্যাপটপে ও মিটিং করে যাচ্ছে। তো দরজাটা টেনে দিয়েছি তাও কিন্তু ওর কথা আসছে, জানি না এখানে ক্যাপচার হচ্ছে কিনা কথাগুলো। তো যাই হোক, এদিকে আমি এই যে রান্নাঘরটাও ভালো করে মুছে নিলাম। আর বন্ধুরা, আমি আপনাদেরই একজন বন্ধু, আমাকে মনে করবেন। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের জন্য রইল ভালোবাসা। আর যারা আমারই সমবয়সী, আমার বন্ধু বা তাদের জন্য তো আমার একটা আলাদা, তারাও আমার বন্ধু। আর আমার কিছু বোনরা রয়েছে সরি, যারা আমাকে কমেন্ট করছে, অনেক উৎসাহ দিচ্ছে, তো তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল। তোমরা আমার সাথে এইভাবেই থাকবে। সুস্মিতা, বিদিশা, তারপরে অনেকেরই নাম, সবার নাম মনে করতে পারছি না। একজন আছেন খুব ভালো লাগছে, কাবেরী চ্যাটার্জি বোধহয়, খুব সম্ভব ওনার নাম। তারপরে অরুণিমা, যাই হোক সবার নামই বোধহয় বলার চেষ্টা করছি, মনে করতে পারছি না। যাই হোক, এনিওয়েজ, এইদিকে সূর্য ডুবতে শুরু করে দিয়েছে, পশ্চিম আকাশে সূর্য চলে গেছে। সকালের শুরুটাও করেছিলাম পূর্ব আকাশে সূর্য দিয়ে, আবার শেষটাও করব পশ্চিম আকাশে সূর্যাস্ত দিয়ে। পূর্ব আকাশে সূর্যোদয় দিয়ে শুরু করেছিলাম, শেষটাও করব সূর্যাস্ত দিয়ে। এদিকে কাপড়গুলো কিন্তু আমি স্নানের সময় ধুয়ে রেখেছিলাম, আজকে ওয়াশিং মেশিনে দিইনি। এমনি নতুন নাইটি তো এমনি আমি ধুয়েছি, প্রচুর রং উঠেছে। তো আজকে সারা দিন আমাদের কারেন্ট ছিল না, সারা দিন তো কাজ হচ্ছিল, তাই মানে কারেন্ট ছিল না, লোডশেডিং ছিল। তো যাই হোক, এইগুলো জল বাথরুমেই আমি মানে এমনি রেখে দিয়েছিলাম, জলটা ঝরেছে। এখন আমি এই যে এসে বারান্দায় মেলে দিচ্ছি। ছিল না, আমার 3টে নাইটি ছিল, আর যা ছিল সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাচতে হবে, কিন্তু যেহেতু লোডশেডিং সেই জন্য আজকে এই বেলা তো কাচা হয়নি। দেখছি সন্ধ্যার পরে যদি কারেন্টটা এসে যায় তাহলে কেচে সন্ধ্যার পরেই মেলে দেবো, ও রাতের মধ্যেই শুকিয়ে যাবে। তো এই হয়ে গেল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ। তো এদিকে তো দুপুর কেন, দুপুরও পেরিয়ে গেছে। এই যে পশ্চিম আকাশে সূর্য ডুবতে বসেছে, তো ভীষণ সুন্দর লাগছে আকাশটা, যখন ওঠে আর যখন অস্ত যায়, দুটোই আজকে দেখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আবারও আগামীকাল এসে যাব আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি মীনাক্ষী, ভূমিকা মীনাক্ষী। ঠিক আছে, তো আজকের মতো বাই, আবার দেখা হবে আগামীকাল, যদি ভিডিও করতে পারি তবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।